হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি কেয়ার। আজকের এই ভিডিওতে জেনারেল নলেজ থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে হাজির হয়েছে। অ্যাকচুয়ালি আগামীতে যে এক্সামগুলি রয়েছে না, পিএসসি ফুড এসআই, পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপের যে এক্সামগুলি রয়েছে, সেসব এক্সাম বা পরীক্ষার জন্য এ ধরনের প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এছাড়া এই ভিডিও যদি পিডিএফ ফাইল ডাউনলোড করতে চাও তাহলে টেলিগ্রাম গ্রুপ জয়েন করে ডাউনলোড করতে পারো। টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক সেটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে চলো প্রশ্নগুলি আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে, কাকে কোষবিদ্যার জনক বলা হয়? তো সঠিক উত্তর হবে কি? অপশন বি, রবার্ট হুক। তো রবার্ট হুককে কোষবিদ্যার জনক বলা হয়। অ্যাকচুয়ালি ইনি কিন্তু প্রথম কোষ আবিষ্কার করেন। এই রবার্ট হুক প্রথম কোষ আবিষ্কার করেন, তার ফলে কিন্তু এনাকে কোষবিদ্যার জনক বলা হয়। এবং এই যে রবার্ট হুক, এনার একটি বিখ্যাত গ্রন্থ হচ্ছে কি? মাইক্রোগ্রাফিয়া। আচ্ছা, অপশন এতে কি রয়েছে? থিওফ্রাস্টাস। তো থিওফ্রাস্টাসকে উদ্ভিদ বিজ্ঞানের জনক বলা হয়। আর এই চার্লস ডারউইন, আমরা জানি চার্লস ডারউইন হচ্ছেন প্রাকৃতিক নির্বাচনবাদ এবং অস্তিত্বের জন্য সংগ্রাম যে মতবাদ রয়েছে তার প্রবক্তা। আর উইলিয়াম হার্ভেকে কি বলা হয়? উইলিয়াম হার্ভে রক্ত সংবহন তন্ত্রের প্রবক্তা বলা হয় উইলিয়াম হার্ভেকে। তো এখানে সঠিক উত্তর অপশন বি, রবার্ট হুককে কোষবিদ্যার জনক বলা হয়। পরের প্রশ্ন, জলবিষুব বলা হয় কোন দিনটিকে? তো এখানে সঠিক উত্তর কি? অপশন এ, 23 সেপ্টেম্বর। মূলত 23 সেপ্টেম্বর হচ্ছে জলবিষুব। আর এই যে অপশন ডিতে রয়েছে না 21 মার্চ, 21 মার্চ হচ্ছে মহাবিষুব। পরের প্রশ্ন হচ্ছে, ইলবার্ট বিলের প্রধান উদ্দেশ্য ছিল? তো এখানে সঠিক উত্তর হবে কি? অপশন এ। অ্যাকচুয়ালি যে ইলবার্ট বিল কে প্রবর্তন করেন সেটা একটু বলে দিই প্রথমে। ইলবার্ট বিল প্রবর্তন করেন লর্ড রিপন 1883 সালে। লর্ড রিপন ইলবার্ট বিল প্রবর্তন করেন। তো এই বিলের উদ্দেশ্য কি ছিল? এই বিলের উদ্দেশ্য ছিল এই ইউরোপীয় বিচারকদের সাথে ভারতীয় বিচারকদের সমমর্যাদা প্রতিষ্ঠা করা। ইউরোপীয় বিচারকদের সাথে ভারতীয় বিচারকদের সমমর্যাদা প্রতিষ্ঠা করা। কিন্তু পরবর্তীতে এই ইউরোপীয়দের আন্দোলনের ফলে কিন্তু এই বিলটি প্রত্যাহার করে নিতে বাধ্য হন লর্ড রিপন। তো সঠিক উত্তর অপশন এ, ইউরোপীয় বিচারকদের সাথে ভারতীয় বিচারকদের সমমর্যাদা প্রতিষ্ঠা করাই ছিল ইলবার্ট বিলের লক্ষ্য এবং এটি প্রবর্তন করেছিলেন লর্ড রিপন 1883 সালে। পরের প্রশ্ন হচ্ছে, ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কোন শহরকে? তো সঠিক উত্তর হবে অপশন সি, ব্যাঙ্গালোর শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়। আর অপশন এতে রয়েছে চেন্নাইকে কিন্তু আবার ডেট্রয়েট বলা হয়। পরের প্রশ্ন হচ্ছে, কোন সুলতান নিজেকে নিয়াবত ই খুদাই বলে প্রচার করেন? তো এখানে সঠিক উত্তর অপশন বি, গিয়াসউদ্দিন বলবন। সুলতান গিয়াসউদ্দিন বলবন নিজেকে নিয়াবত ই খুদাই বলে প্রচার করেন। অ্যাকচুয়ালি বলবন 1265 সালে কিন্তু সিংহাসনে বসেছিলেন, 1265 সালে, এবং 1265 থেকে 1287 এই সময় ইনি এই রাজত্ব করেন। অ্যাকচুয়ালি গিয়াসউদ্দিন বলবন সিজ দ্য ও পাইবস নীতি প্রবর্তন করেছিলেন, সিজ দ্য ও পাইবস নীতি। তো সঠিক উত্তর অপশন বি, গিয়াসউদ্দিন বলবন নিজেকে নিয়াবত ই খুদাই বলে প্রচার করেছিলেন। পরের প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি সরল প্রতিবর্তী ক্রিয়া? তো এখানে সঠিক উত্তর অপশন এ, অর্থাৎ চোখে কিছু পড়ার উপক্রম হলে চোখ আপনা থেকেই বুঝে যায়। তো আমরা নিজেরাও কিন্তু দেখেছি এটা, যে চোখে কিছু পড়ার উপক্রম হলে চোখ আপনা থেকেই বুঝে যায়। তো এটা হচ্ছে সরল প্রতিবর্তী ক্রিয়ার একটি উদাহরণ। পরের প্রশ্ন, ইয়ং ইন্ডিয়া পত্রিকায় মহাত্মা গান্ধী কোন আন্দোলনের রূপরেখা প্রকাশ করেন? তো সঠিক উত্তর কি? অপশন বি, আইন অমান্য আন্দোলন। ইয়ং ইন্ডিয়া পত্রিকায় মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলনের রূপরেখা প্রকাশ করেন। আচ্ছা, এই যে ইয়ং ইন্ডিয়া পত্রিকা, এটি কে প্রকাশ করেছিলেন? এই পত্রিকাটি গান্ধীজি এবং ইন্দুলাল সাগনিক এই দুজনে মিলে কিন্তু 1916 সালে এই ইয়ং ইন্ডিয়া পত্রিকা প্রকাশ করেছিলেন। তো এই ইয়ং ইন্ডিয়া পত্রিকায় মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলনের রূপরেখা প্রকাশ করেছিলেন। পরের প্রশ্ন হচ্ছে, ইউএনইপি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর হবে অপশন সি, নাইরোবি। অ্যাকচুয়ালি নাইরোবি হচ্ছে কেনিয়ার রাজধানী, কেনিয়ার। তো এই নাইরোবিতে ইউএনইপি এর সদর দপ্তর অবস্থিত। আচ্ছা, ইউএনইপির পুরো নাম কি? ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। এবং এই যে ইউএনইপি, এটি কবে প্রতিষ্ঠা করা হয়? 1972 সালে। 1972 সালের 5 জুন এটি প্রতিষ্ঠা করা হয় এবং এর সদর দপ্তর তো বললামই নাইরোবিতে। আর বর্তমানে এর এক্সিকিউটিভ ডাইরেক্টর হচ্ছেন ইঙ্গার অ্যান্ডারসন। পরের প্রশ্ন হচ্ছে, আলাউদ্দিন খলজি 4টি ভিন্ন ভিন্ন বাজার গঠন করেন, এর মধ্যে মান্ডি কিসের সঙ্গে যুক্ত?
তো এখানে সঠিক উত্তর হবে কি অপশন ডি, কৃষিপণ্য বাজার যে রয়েছে তার সঙ্গে কিন্তু মূলত মান্ডি যুক্ত। এই মান্ডি এটিও কিন্তু আলাউদ্দিন খলজি প্রবর্তন করেছিলেন। তো সঠিক উত্তর কি অপশন ডি, কৃষিপণ্য বাজারের সঙ্গে যুক্ত। আচ্ছা, আলাউদ্দিন খলজির প্রকৃত নাম কি ছিল? আলাউদ্দিন খলজির প্রকৃত নাম ছিল আলীগুর শাম্প, এবং এই আলাউদ্দিন খলজি নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার বলেছেন, সিকান্দার ইসানি বলেছেন। এছাড়া আলাউদ্দিন খলজি দাগ ও হুলিয়া প্রথা প্রবর্তন করেছিলেন। পরের প্রশ্ন, সম্প্রতি প্রকাশিত ফোর্বসের রিপোর্ট অনুযায়ী সবচেয়ে শক্তিশালী মুদ্রা কোন দেশের? তো এখানে সঠিক উত্তর অপশন এ, কুয়েত। অ্যাকচুয়ালি কুয়েতি দিনার হচ্ছে এই সবচেয়ে শক্তিশালী বা দামি মুদ্রা, এই সম্প্রতি যে ফোর্বসের রিপোর্ট প্রকাশ করা হয়েছে সেই রিপোর্ট অনুযায়ী। এবং রিপোর্ট অনুযায়ী কুয়েত তো প্রথম স্থানে রয়েছে, কুয়েতের মুদ্রা। দ্বিতীয় স্থানে রয়েছে বাহরাইনের মুদ্রা অর্থাৎ বাহরাইনি দিনার, আর অপশন সিতে রয়েছে ওমানের রিয়াল রয়েছে তৃতীয় স্থানে। আর এই যে আমেরিকা কিন্তু 10 নম্বরে রয়েছে, আমেরিকার যে ডলার সেটি 10 নম্বরে রয়েছে। তো সঠিক উত্তর অপশন এ, কুয়েতি মুদ্রা সবচেয়ে শক্তিশালী মুদ্রা। পরের প্রশ্ন হচ্ছে বাংলার এডমন্ড বার্গ কাকে বলা হতো? তো এখানে সঠিক উত্তর হবে কি অপশন সি, অপশন সি, বিপিন চন্দ্র পালকে বাংলার এডমন্ড বার্গ বলা হতো। আর অপশন এতে রয়েছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আমরা জানি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে ভারতের মুকুটহীন রাজা বলা হয়। আর এই যে আশুতোষ মুখোপাধ্যায়কে বাংলার বাঘ বলা হয়। আর এখানে কি অপশন সি সঠিক, বিপিন চন্দ্র পালকে বাংলার এডমন্ড বার্গ বলা হতো। পরের প্রশ্ন, মেন্ডেলিফের পর্যায় সারণীতে কোন শ্রেণীটি ছিল না? তো সঠিক উত্তর কি অপশন এ, শূন্য শ্রেণী। অ্যাকচুয়ালি যে মেন্ডেলিফ 1869 সালে কিন্তু এই পর্যায় সারণী আবিষ্কার করেছিলেন, অর্থাৎ পায়োরিক টেবিল আবিষ্কার করেছিলেন। তো এই মেন্ডেলিফের যে পর্যায় সারণী সেখানে শূন্য শ্রেণীটি ছিল না। পরের প্রশ্ন হচ্ছে বসন্ত বিশ্বাস কোন ষড়যন্ত্র মামলার সঙ্গে যুক্ত ছিলেন? তো এখানে সঠিক উত্তর হবে কি অপশন বি, দিল্লি ষড়যন্ত্র মামলার সঙ্গে বসন্ত বিশ্বাসের নাম যুক্ত ছিল। অ্যাকচুয়ালি যে 1914 সালে এই দিল্লি ষড়যন্ত্র মামলা শুরু হয়, এবং বসন্ত বিশ্বাস এই দিল্লি ষড়যন্ত্র মামলার সঙ্গে যুক্ত ছিলেন বা আসামি ছিলেন। আর এই যে অপশন বিস্তৃত রয়েছে আলিপুর বোমা মামলা, তা আলিপুর বোমা মামলার অন্যতম একজন আসামি ছিলেন কে? অরবিন্দ ঘোষ, এবং তার সঙ্গে সঙ্গে আরো 34 জন কিন্তু এই আলিপুর বোমা মামলার সঙ্গে যুক্ত ছিলেন। তো এখানে সঠিক উত্তর অপশন বি, দিল্লি ষড়যন্ত্র মামলা। পরের প্রশ্ন হচ্ছে কোন উদ্ভিদের গ্রন্থিকাণ্ড দেখা যায়? তো সঠিক উত্তর কি অপশন এ, পদ্মর গ্রন্থিকাণ্ড দেখা যায়। পরের প্রশ্ন, মোগল রাজশক্তির কেন্দ্রীয় শাসন ব্যবস্থায় ভকিল কাকে বলা হতো? তো সঠিক উত্তর কি অপশন সি, প্রধানমন্ত্রী। রাজার যে প্রধানমন্ত্রী ছিলেন তাকে কিন্তু ভকিল বলা হতো মোগল রাজশক্তির কেন্দ্রীয় শাসন ব্যবস্থায়। পরের প্রশ্ন, নিচের কোনটি প্রথম শ্রেণীর লিভার? তো সঠিক উত্তর কি অপশন এ, সাঁড়াশি হচ্ছে একটি প্রথম শ্রেণীর লিভার। পরের প্রশ্ন হচ্ছে সম্পত্তির অধিকার মৌলিক অধিকারের অংশ থেকে বাদ দেওয়া হয়। তো সঠিক উত্তর হবে কি অপশন সি, ভারতীয় সংবিধানের 44তম সংশোধনে এই সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের অংশ থেকে বাদ দেওয়া হয়। তো বর্তমানে সম্পত্তির অধিকার কিন্তু শুধুমাত্র একটি আইনি অধিকার, এটি মৌলিক অধিকার নয়। তো 44তম সংবিধান সংশোধনী যেটি 1978 সালে হয়েছিল, 1978 সালে এই 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের অংশ থেকে বাদ দেওয়া হয়। আচ্ছা, এই যে অপশন ডিতে রয়েছে না 42তম সংবিধান সংশোধনী, তো 42তম সংবিধান সংশোধনীকে কিন্তু ভারতের মিনি রিভিশন অফ কনস্টিটিউশন বলা হয়। পরের প্রশ্ন, ভারতের সর্বোচ্চ মালভূমি কোনটি? তো সঠিক উত্তর কি অপশন এ, লাদাখ মালভূমি। ভারতের সর্বোচ্চ মালভূমি হচ্ছে লাদাখ মালভূমি। আচ্ছা, অপশন ডিতে রয়েছে পামির মালভূমি। তো পামির মালভূমিকে পৃথিবীর সাদ বলা হয়। পরের প্রশ্ন, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কে প্রণয়ন করেন? তো সঠিক উত্তর কি অপশন বি, লর্ড নর্থব্রুক এই নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন প্রবর্তন করেন 1876 সালে। পরের প্রশ্ন, কোন অঞ্চলে ল্যাটেরাইট মৃত্তিকা পরিলক্ষিত হয়? তো সঠিক উত্তর হবে অপশন এ, নীলগিরি পার্বত্য অঞ্চলে মূলত ল্যাটেরাইট মৃত্তিকা পরিলক্ষিত হয়। পরের প্রশ্ন, মেহেরগড় সভ্যতা কোথায় অবস্থিত? তো এখানে সঠিক উত্তর কি অপশন সি, অর্থাৎ এই যে বালুচিস্তানের বোলান গিরিপথের কাছে কিন্তু এই মেহেরগড় সভ্যতা অবস্থিত। আচ্ছা, এই যে মেহেরগড় সভ্যতা এটি কে আবিষ্কার করেন? মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন জাফরাসুয়া জারিজ এবং রিচার্ড মেডো এই দুজনে মিলে। এই 1974 সালে
সালে এই বালুচিস্তানের বোলান গিরিপথের কাছে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন? আচ্ছা, অপশন এতে কি রয়েছে? পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মন্টেগমরি জেলায়। তো পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মন্টেগমরি জেলায় কিন্তু এই হরপ্পা অবস্থিত। হরপ্পা, অপশন এতে রয়েছে হরপ্পা। এটি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মন্টেগমরি জেলায় অবস্থিত এবং এই যে হরপ্পা আবিষ্কার করেন কে? দয়ারাম সাহারি 1921 সালে। আর এখানে কি বলা হয়েছে অপশনটিতে? পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলার কথা। তো পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলায় হচ্ছে মহেঞ্জোদারো অবস্থিত এবং মহেঞ্জোদারো 1922 সালে আবিষ্কার করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। আর এখানে সঠিক উত্তর কি? অপশন সি, বালুচিস্তানের বোলান গিরিপথের কাছে মেহেরগড় সভ্যতা অবস্থিত। পরের প্রশ্ন, কোন পদার্থের উপস্থিতিতে ল্যাটেরাইট মৃত্তিকার রং লাল হয়? তো সঠিক উত্তর হবে কি? অপশন সি, আয়রন অক্সাইড। তো আয়রন অক্সাইডের উপস্থিতির ফলে কিন্তু এই ল্যাটেরাইট মৃত্তিকার রং লাল হয়। পরের প্রশ্ন হচ্ছে ভারতের স্বাধীনতা আইন কবে গৃহীত হয়? তো প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, 1947 সালের 18 জুলাই ভারতের স্বাধীনতা আইন গৃহীত হয়। পরের প্রশ্ন, কোনটি খারিফ শস্য নয়? তো এখানে সঠিক উত্তর কি? অপশন সি, গম। অ্যাকচুয়ালি গম হচ্ছে রবি শস্য, শীতকালে বোনা হয়। গম হচ্ছে রবি শস্য, কিন্তু বাকি তিনটা ভুট্টা, আখ, বাজরা, এই তিনটি হচ্ছে খারিফ শস্যের উদাহরণ। তো সঠিক উত্তর অপশন সি, গম একটি খারিফ শস্য না, গম হচ্ছে রবি শস্য। পরের প্রশ্ন, সুলতান আজলান শাহ কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? তো সঠিক উত্তর হবে কি? অপশন বি, হকি। সুলতান আজলান শাহ কাপ হকি খেলার সঙ্গে যুক্ত। তো বন্ধুরা, আজকের ভিডিও যেখানে জেনারেল নলেজ থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন আলোচনা করলাম। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরের ভিডিওতে অন্যান্য প্রশ্নাবলী নিয়ে হাজির হব। আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।